আসসালামু আলাইকুম। আশা করি আমি সবাই ভালো আছি। 2-3 দিন ঝামেলার কারণে ভিডিও দিতে আসছি না। আর আজকে আমি রান্না করলাম আলুর শাক। দেখেন সাথে কিন্তু মিষ্টি লাউ শাকও আছে, এই যে গাছ। তারপর আবার পুঁই শাকও আছে, এই যে অনেক বড় হয়েছে পুঁই শাকগুলা। আর আমি আলুর শাক তুলে নিলাম। এই যে আমি আলুর শাকগুলা কাটা নিয়ে গিয়েছি লয়ে লিছি। এই যে আমি দেখে দেখে ভালো ভালো শাকগুলা তুলতেছি। অনেক শাক কিন্তু দেখে দেখে ভালো তুলে লাগবে, অনেক দিন ধরে তোলা অনেক লিয়ে নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু মিষ্টি মিষ্টি আলুর শাক খাই। দেখেন কতগুলো শাক উড়াইছি, এখন আবার আমি দেখুন জঙ্গলের ভিতরে ঢুকতেছি। শাক উড়াই লিগে ডর হরাইছি ঘরে মেখে না জানে ভয় লাগতেছে। যায় আর কিবা অনেক শাক আছে ভিতরে, দেখি অন্য আলো দাম যায় নাকি ইন্দিরা থাকতাম না। এই যে ভালো শাক পাইছি, এই দেখেন খুব সুন্দর। এই দেখেন শাকগুলো কত সুন্দর, অনেক বড় বড়। আমি দেখে দেখে ভালো শাকগুলো উড়ে নিতেছি। আপনারা এলে খাইতারুন মিষ্টি আলুর শাকই দিই। আমরা মিষ্টি আলু কই, আপনারা কি আলু কইন কমেন্টে জানাইন। এই শাক কিন্তু শুটকি দাও রান্না করে খাওয়া যায়। আজকে আমি শাক রান্না করলাম। কত বড় শাক তুলতেছি, ভালোই লাগতেছে। বাড়িতে লাগায় তরকারি খাওয়ার মজা আলাদা। এই আলুগুলা কিন্তু আমি লাগাইছিলাম, অনেক শাক হয়েছে। এটাই কিন্তু আলু হইব, আলু খাওয়া যায়। শাক তুলতেছে, খাওয়াইবা না খাইবে? কি দিয়ে খাওয়ায়া খাই আম আমনে করে খাওয়ায়া কিভাবে রান্না করা হবে? শাক রান্না করা। আচ্ছা, আমি কইছি আমার লগে শাক তুলে দিত, আয় হেরা নিজে বুঝতে পারতেছে। এটাই তো স্বাভাবিক, এগুলাই তো করতে হয়। এই যে আমার শাকগুলো উড়ানি শেষ, এখন আমি বাড়ির হেরা কাটটা ধুয়া পরিষ্কার করে লিয়াম। পরে পেঁয়াজ কাঁচামরিচ লাগবো শাকগুলা রান্নার লিগে। আমি গরু নিতেছি, শাকগুলা কিন্তু বাছা শুরু করে দিছি। শাকের মধ্যে কিন্তু ফুকমাহর থাকে, এর লিগে ভালো মতো দেখে লাগবো। আমি এক এক করে সবগুলা শাক দেখে দেখে বাইছিলাম, কিন্তু বাছা হয়েছে। আমি শাকগুলা ফেলে নিতেছি, হাত দেওয়া ছেড়ে যায় কিন্তু আমি বড়িটা ফেলে নিতেছি দাও দিয়ে। বড় বড় এটা ফেলতেছি, ছোট ফেললে কিন্তু একবারে হয়ে যাব, শুদ্ধ গইলা যাব। আমার শাকগুলা কিন্তু প্রায় ফলা শেষ। এই যে আমি শাকগুলা ধুইলাম লিগা, এখন আমার লাগবো পানি। আমি শাকগুলা ভালোভাবে ধুইলাম, এই যে এক দেখ পানি লই লিছি শাকটি দেওয়ার লিগা। শাকটি এখন ভালো মতো ধুয়ে লইতেছি। শাকটি ধুয়ে কিন্তু পানি জড়াইলো লাগবো, এই লিগে আমি চাকনিতে রাখতেছি। চাকনিতে রাখলে কিন্তু পানিটা করে দেবো। রান্নার লিগে এখন আমার লাগবো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন। রসুনের খালগুলা ছাড়াইলো লাগবো। কি করো? খেলা করতেছ তুমি? এই যে আমার মেয়ে দেখেন, তার নাম মালিহা।
অলে সবাই দোয়া করবেন। আমি করার মধ্যে শাকগুলা দিতেছি, দেহেরা পরিমাণ মতো লবণ দিয়ে পরে আমি শাকগুলা সিদ্ধ করে নিলাম। আমি লবণ দিতেছি। আমি কতক্ষণ ঢেকে দেব। শাকের লেগে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন কিন্তু কুচি করে লইছি, ফেলে লইছি। লবণ দিয়ে শাকটা সিদ্ধ করতে লইছিলাম। এই দেখেন একটু হয়ে গেছে মিলাই হেরা, আর পানি ছাড়ছে। এখন আমি শাকের পানিটা জড়াই নিলাম। এই শাকের পানিটা ফালাই লইলে কিন্তু শাকের একটা গন্ধ আছে, গন্ধটা থাকতো না। পানিটা জড়াই লিতেছি, তারপরে আবার একটু লিয়াম ভাজ্যা লিয়াম, নাহলে পানি লিয়া ভিজা ভিজা থাকবো। যে অনেক পানি বেরিয়েছে শাকের। শাকটা ভিজা ভিজা থাকবো দেখে এলাকা আমি আবার একটু আগুন দিয়া শাকটা ভিজা থাকবো দেখে এলাকা আমি আবার বাজ্যা লইতেছি। পানিটা শুকাই দেবো, শাকটা জ্বর জ্বর আমি নামাই লইতেছি। শাকটা বাজার লিগে এখন আমি তেল দিয়ে লইতেছি। পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাঁড়াগুলা দিয়ে লইতেছি। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেলে পরে আমি শাকটা দিলাম। এই যে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি শাকগুলো দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভালো মতো ভাজা লইবেন, তাই কিন্তু শাকটাও খাইতে ভালো হইব। এই দেখেন আমার শাকেতে কিন্তু পেঁয়াজ রসুনই অনেকগুলো দিয়েছি। শাক রান্না কিন্তু পেঁয়াজ রসুন বেশি লাগে। পেঁয়াজ রসুন যত বেশি হইব শাক খাইতে তত মজা হইব। এই যে আমার শাকটা বেশ কি সুন্দর হয়ে গেছে। আমার শাক কিন্তু হয়ে গেছে, আমি নামাই লিয়াম। এই শাকটা নামাই লইতেছি। গরম গরম শাক ভাত কিন্তু খাওয়ার মজা আলাদা। এখন আমি গরম গরম শাক ভাত খাইয়াম। এই যে আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লাগাইতে রুইন শাক সবজি, নিজের হাতে শাক সবজি খাওয়ার কিন্তু অন্যরকম একটা ইয়া। এই যে এখন আমি শাক দিয়ে ভাত খাইয়াম। বিসমিল্লাহ। শাক খাওয়া কিন্তু আসলে মজা। বাড়ির আশেপাশে চাইলে কিন্তু আপনারা লাগাইতে রুইন। যখন মনে করেন খাওয়ার কোনো কিছু নাই তখন কিন্তু শাক তুললেও রান্না করে খেতে পারেন। বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। শাক তোলা লাগে কিন্তু বৃষ্টি আসে না। আমি শাক তুলে রান্না করতে করতে বৃষ্টি নেমে হচ্ছে, কারণ আমি বৃষ্টির মধ্যে আমি বইবে শাক দিয়ে গরম ভাত খেতেছি। আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।